গত 15 বছরে যেসব ঘটনা আমরা ঘটিয়েছি আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। তো বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে। রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসতে পারে। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে, কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এই সেই এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল, এটাকে আমি কি বলবো, যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যেও তো আমরা যে জিনিস দেখেছি, আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই। তো এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি, কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ তেড়ে এসে তাকে লাথি মারতেছে, কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এইরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি, আমি অনেক দিতে পারি, এই কারণেই আজকে আপনাদের কাছে এসেছি। এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে, আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বলো, তুমি তোমার ভেতরের কষ্টটা শুনি। আমি ইন্সপেক্টর জেনারেল, এটা আমার দায়িত্ব টু লিসেন টু ইউ। আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম। এটা করে যদি অ্যাটলিস্ট একটু ক্যাথারসিস হয় না, বলে বিমুক্ষণ, যে অন্তত ভিতরের ভাবটা বেরোক। আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যে এটাও একটা প্রধান উদ্দেশ্য আর কি।